আসসালামু আলাইকুম। আমি আরাফাত হোসেন তুহিন, রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আজ আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে লেকচার 4 নিয়ে হাজির হয়েছি। তো এই লেকচার 4-এ আমরা ম্যাট্রিক্সের সূচক নিয়ে আলোচনা করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে বোর্ডে আমরা এগুলো দেখি। তো দেখো, আমি হেডিংয়ে লিখছি ম্যাট্রিক্সের সূচক। এখানে আমরা ধরি একটা ম্যাট্রিক্স, ধরো এটা একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সের যদি আমাকে স্কোয়ার করতে বলে, তো স্কোয়ার করতে বললে আমাদের যেভাবে করা লাগবে সেটা হলো যে এই স্কোয়ার যদি হয় এ ইন্টু এই বাহির করতে হবে। আর যদি আমাদের এ কিউব বলে, তো এ কিউব করার জন্য প্রথমে আমাদের এই স্কোয়ারটা আগে আলাদাভাবে বাহির করে নিতে হবে, দেন আমাদের এই স্কোয়ারের সাথে এ একটা গুণ করতে হবে। তো এখন যদি আমি এ টু দি পাওয়ার 4 করি, তবে এই এ টু দি পাওয়ার 4 এর সাথে আমাদের এ কিউব ইন্টু এ গুণ করতে পারে, অথবা আরেকটা কাজ করতে পারে যে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার আমি গুণ করতে পারি। মোট কথা হলো যে এই ম্যাট্রিক্সের গুণ করার জন্য আমাদের পাশাপাশি দুইটা সংখ্যা রাখতে হবে বা দুইটা ম্যাট্রিক্স রাখতে হবে। হ্যাঁ, তিনটা একই সাথে গুণ করা যাবে না, যে কোনো দুইটা আমাদের একই সাথে গুণ করতে হবে। তো এটা আমাদের সূচকের নিয়ম গেল। তো এখন আমরা একটা নিচে সমীকরণ লিখছি যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। এখন এই ব্র্যাকেটের ভিতরে যে এক্স আছে সেখানে যদি আমি এফ অফ এ লিখে এই এফ অফ এক্স এর জায়গায় আমি যদি এফ অফ এ তা লিখে, তবে আমাদের এই এক্স এর জায়গাতে আমাদের এ বসবে। মানে বিষয়টা এরকম, এ কিউব মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2। তো এই এফ অফ এক্স মানে এই পাশে যত জায়গায় আমাদের এক্স আছে ঠিক তেমন ভাবে এই এফ অফ এ মানে এই পাশে যত জায়গায় আমাদের এক্স আছে ঠিক তত জায়গায় আমাদের এটা বসবে। এখন যদি এই এফ অফ বি লিখি, তবে বিষয়টা এইরকম হবে যে এই বি কিউব মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার প্লাস বি মাইনাস 2 এরকম হবে। শুধু যেখানে যেখানে আমাদের এক্স থাকবে সেখানে সেখানে আমাদের বি বসবে, কারণ আমি এখানে এফ অফ বি লিখছি। তো এই দুইটা আমাদের আলোচনা শেষ, এবং এই রিলেটেড আমাদের যতগুলো ম্যাথ হয় ততগুলো ম্যাথ আমরা এখানে করব। এখানে আমি দুইটা ম্যাথ লিখে রাখছি, এগুলো শেষ হলে দেন আমরা পরের ম্যাথে যাব। তো এই 1 নম্বরে লিখছি, দেখো যে এ একটা ম্যাট্রিক্স হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i একটি শূন্য ম্যাট্রিক্স। এই যেহেতু এই এ ম্যাট্রিক্সটা আমাদের 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, সুতরাং এখানে আই আছে না, আই হলো অভেদক। তো এখন এই আইটাও হবে আমাদের 2x2 অর্ডারের। এটা যদি আমাদের হয় 3x3 অর্ডারের, তবে এই আইটাও হবে আমাদের 3x3 অর্ডারের। তো এটা আমাদের দেখাতে হবে যে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i একটি শূন্য ম্যাট্রিক্স। তো এটা দেখানোর জন্য প্রথমে আমাদের এই স্কোয়ারটা নির্ণয় করতে হবে, তারপরে আমাদের 2 ইন্টু এ, তারপরে আমাদের 11 ইন্টু আই, এই তিনটা জিনিস নির্ণয় করে দেন আমাদের সমাধান করতে হবে এবং দেখতে হবে এটা শূন্য ম্যাট্রিক্স আসে কি না। তো এই কাজ করার জন্য প্রথমে আমাদের এই স্কোয়ারটা নির্ণয় করতে হবে। দেখো, তো এ স্কোয়ার নির্ণয় করার জন্য আমাদের এখানে এ স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এ লিখতে হবে। তো এখন আমাদের এটা কত, এটা হলো 1 2 4 মাইনাস 3 ইন্টু 1 2 4 মাইনাস 3। এখন এই দুইটা আমাদের গুণ করা লাগবে। তো এই পাশাপাশি দুইটা গুণের নিয়ম হলো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই সারি আর এই কলাম গুণ হবে। যখন আমরা এই সারি আর এই কলাম গুণ করব, এই 1 এর সাথে এই 1 গুণ, 2 এর সাথে 4 গুণ। তো 1 এর সাথে 1 গুণ করলে আমাদের 1 একে 1 যোগ 4 দুগুণে 8,
আবার আমাদের এই সারির সাথে এই দ্বিতীয় কলামটা গুণ হবে, অর্থাৎ 1 এর সাথে 2, 2 এর সাথে -3, 1 এর সাথে 2 গুণ করলে আমাদের 2 কে 2, আর এই 2 এর সাথে -3 গুণ করলে আমাদের প্লাসে মাইনাসে -3 দুগুণে 6। তো আবার আমাদের এই সারির সাথে এই প্রথম কলাম, এই সারির সাথে দ্বিতীয় কলাম, এভাবে আমাদের গুণ করতে হবে। দেখো এই সারির সাথে এই কলাম গুণ করলে 4 × 4, প্লাসে মাইনাসে -3 × 4 = 12, অর্থাৎ এখানে আমাদের 4 - 12 হবে। আবার দেখো এই সারির সাথে এই কলাম যখন গুণ করবে 4 দুগুণে 8, মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 3 = 9। তো এখানে 8 + 9, এখানে 8 + 9। তো এবার আমরা দেখব যে এটা কত আসে। তো দেখো এখানে আমাদের 1 আর 8 কত, 9, 2 আর -6 মানে -4, 4 আর -12 মানে -8, এই 8 আর 9 মানে আমাদের 17। তো আমরা এই স্কোয়ারটা কিন্তু পেয়ে গেলাম। হ্যাঁ, এখন আমরা সরাসরি এই সমাধানে চলে যাব। এবার দেখো ওইটা আমরা লিখব যে a² + 2 × a - 11i। তো এখন এই a² মানে আমাদের এই 9 - 4 - 8 17, এটা হবে 9 - 4 - 8 17, প্লাস 2 × এটা হলো 1 2 4 -3, আর -11 × i মানে হবে 1 0 0 1, কারণ এটা 2/2 অর্ডার একটা ম্যাট্রিক্স এ ছিল, তার কারণে আমরা এখানে 1 0 0 1 লিখলাম। এখন এটা আমাদের হিসাব করে দেখতে হবে এটা শূন্য ম্যাট্রিক্স হয় কি না। দেখো এখানে আমাদের 9 - 4 - 8 17, প্লাস এখন এই 2 দ্বারা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবগুলো ভুক্তিতে আমাদের গুণ করতে হবে। হ্যাঁ, তো যখন 2 দ্বারা 1 কে গুণ করব, 2 1 কে কত 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, -3 দুগুণে 6। আবার এখানেও আমাদের ঠিক তেমন ভাবে 11 দ্বারা সবগুলো ভুক্তিকে গুণ হবে, অর্থাৎ এখানে হবে আমাদের 11 0 0 11। তো এখন দেখবো যে এটা আমাদের শূন্য ম্যাট্রিক্স হয় কিনা। দেখো এই ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে আমাদের কি শর্ত কি, যে আমাদের প্রতিটা সারি এবং কলাম আমাদের সমান হতে হবে। দেখো তো এখানে 2/2 অর্ডার, এখানেও 2/2 অর্ডার, এখানেও 2/2 অর্ডার, আবার সব ভুক্তিগুলো আমাদের সেম। তো দেখো এখানে আমাদের এই 9 আর 2 যোগ করলে কত 11, এখানে +11, এখানে -11, তার মানে এখানে আমাদের 0 হবে, 0 0। আবার এখানে +4 -4 +4 মানে 0, আর এখানে তো 0 আছে মানে এটাও আমাদের 0 হবে। আবার দেখো -8 + 8 মানে কি 0, আর এখানে তো 0 আছে, তার মানে এখানেও আমাদের 0 হবে। এবার দেখো এই -6 মাইনাসে প্লাসে মাইনাসে কি -6 - 11, তাহলে কি -17, আর এখানে +17, তার মানে এখানে 0 হবে। অর্থাৎ দেখো যে এই ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি হলো আমাদের কি শূন্য। যেহেতু এই ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি শূন্য, সুতরাং এটা একটি শূন্য ম্যাট্রিক্স। তো এখানে আমি লিখবো যে ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স। তো এখন এখানে বলছে দেখা হচ্ছে, সুতরাং আমাদের এখানে হবে শোড হবে। তো দেখো সবাই এই 1 নম্বরটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা এই 2 নম্বরটা দেখব। তো 2 নম্বরে দেখো তো যতগুলো ম্যাট্রিক্স আছে সবগুলো আমাদের 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। এখন এ একটা ম্যাট্রিক্স, দেখো এই ম্যাট্রিক্সটা হলো 1 - 2 3 6, বি ম্যাট্রিক্স হলো 3 7 2 1, আর সি ম্যাট্রিক্স হলো 0 1 2 8। এখন এগুলো দেওয়া আছে, এখন আমাদের বাহির করতে হবে a × b + b এর ট্রান্সপোজ -2 × c, এটা হিসাব করতে হবে। তো a × b মানে এই a এবং b দুইটা ম্যাট্রিক্স আমাদের গুণ করলে হয়ে যাবে। এখন b এর ট্রান্সপোজ করার নিয়ম কি, যে সারিগুলোকে আমাদের কলামে
রূপান্তর করতে হবে, করলে যে নতুন ম্যাট্রিক্স পাবো সেটাই হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আর আরেকটা হলো -2 ইন্টু সি, মানে এই সি ম্যাট্রিক্সের সাথে আমাদের 2 গুণ করা লাগবে। তো দেখো আমরা প্রথমে এই এ বিটাকে গুণ করব, হ্যাঁ এ বিটাকে গুণ করব, এ বি। এখন এটা কত দেখো তো, 1 -2 3 6 ইন্টু বি হবে 3 7 2 1। এখন আমরা এই এ বিটাকে গুণ করব, অর্থাৎ এই সারি দ্বারা এই কলামকে গুণ করলে কত, 3 1 কে 3 3 1 কে 3 প্লাসে মাইনাসে মাইনাস 2 2 দুগুণে 4। আবার আমাদের এই সারি দ্বারা এই কলামকে গুণ করতে হবে, অর্থাৎ 7 1 কে 7 প্লাসে মাইনাসে মাইনাস, মানে প্লাস 7 -2 প্লাস 7 -2। এবার দেখো এই সারি দ্বারা এই কলামকে গুণ করলে কত, 3 3 9 3 4 6 দুগুণে 12 3 3 9 প্লাস 12। আবার এই সারি দ্বারা এই কলামকে গুণ করলে কত, 3 7 21 6 1 6, তবে এখানে আমাদের 21 প্লাস 6 হবে। এখন এটা যদি আমি হিসাব করে আসে, দেখো 3 -4 মানে -1, আর এখানে 7 -2 মানে 5, আর এখানে 9 আর 12 মানে আসে আমাদের 21 আসে। আর এখানে দেখো 21 আর 6 মানে আমাদের 27 আসে। তো এই এ বিটা আমরা নির্ণয় করে ফেললাম, হ্যাঁ এ বিটা নির্ণয় করা শেষ। এখন আমাদের বি এর ট্রান্সপোজ করা লাগবে। দেখো এখানে আছে আমাদের বি একটা ম্যাট্রিক্স, এখন বি এর ট্রান্সপোজ মানে আমাদের এই সারিটা কলামে রূপান্তর হবে, এই সারিও কলামে রূপান্তর হবে, অর্থাৎ বি এর ট্রান্সপোজটা হবে এরকম, যে আমাদের 3 7টা আমাদের কলামে চলে আসবে, এই 2 1টা আমাদের কলামে চলে আসবে। দেখো বি এর ট্রান্সপোজ হয়ে গেছে। তো এখন আমাদের এটা সমাধান করব সরাসরি, হ্যাঁ এটা সমাধান করব। তো এটা সমাধান করার জন্য আমরা 2c-টাও নির্ণয় করে ফেলাই। দেখো 2c 2 ইন্টু সি, 2 ইন্টু সি মানে কত, 0 1 2 8। তো এখন এই 2 দ্বারা আমাদের এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবগুলো ভুক্তিকে গুণ হবে, অর্থাৎ 2 দ্বারা 0 কে গুণ করলে কত, 0 2 1 কে 2 2 দুগুণে 4 8 দুগুণে 16 হয়। দেখো এ বি আমরা নির্ণয় করলাম, বি এর ট্রান্সপোজ নির্ণয় করলাম, 2c-টাও আমরা নির্ণয় করলাম। এবার আমরা জাস্ট মানটা বসাবো, হ্যাঁ মানটা নির্ণয় করব। দেখো মানটা হলো আমাদের এ বি প্লাস বি এর ট্রান্সপোজ মাইনাস 2c। তো এখন এ বি এর মান কত, দেখো তো এ বি এর মান এটা না, তো আমরা বলবো -1 5 21 27 যোগ এই বি এর ট্রান্সপোজ হলো 3 2 7 1 3 2 7 1। আর আমাদের 2c এর মানটা দেখো কত, 0 2 4 16 0 2 4 16। হ্যাঁ তো এখন আমরা এগুলোকে হিসাব করব। দেখো এই -1 আর +3 মানে কি +2 আর -0, তার মানে আমাদের +2 হবে, +2 হবে। আবার দেখো 5 আর 2 মানে 7, আর -2 মানে +5। এবার দেখো 21 আর 7 তাহলে আমাদের 28 হয়, 28। এখন 28 থেকে আমরা 4 বিয়োগ করলে আমাদের 24 হয়, +24। এবার এখানে দেখো 27 আর 1 হয় 28। এখন 28 থেকে যদি আমি 16 বাদ দিই, তবে ওই দিককার আমাদের 8 বাদ আর এদিককার 4 বাদ, তার মানে 12 থাকে, এখানে 12 থাকে। দেখো এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। এই এ বি প্লাস বি এর ট্রান্সপোজ মাইনাস সি এর মানটা হবে 2 5 24 12। মান না তো, এটা ম্যাট্রিক্স বের হবে, এটা বলেছে এটা নির্ণয় করো, মান না, মান তো নির্ণায়কের ক্ষেত্রে হয়। তো দেখো আমাদের এটা শেষ, হ্যাঁ। তো এখন আমরা 3 এবং 4 নম্বর ম্যাথটা দেখব। তো এই 3 নম্বর দেখার আগে আমরা 4 নম্বরটা আগে চলো সমাধান করি।
তো দেখো 4 নম্বরে এখানে এ একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, বি একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স এবং সিটা আমাদের নির্দিষ্টভাবে সরাসরি দেওয়া নাই, সিটা আমাদের বাহির করতে হবে কিভাবে, এ মাইনাস বি, মানে এই এ ম্যাট্রিক্স থেকে আমাদের এই বি ম্যাট্রিক্সটা বাদ দিলে আমরা সি ম্যাট্রিক্সটা পাবো। তার মানে এখানে আমাদের এ বি সি তিনটা ম্যাট্রিক্সই আছে। এখন আমাদের এখানে বলছে যে সি স্কোয়ার প্লাস 5 ইন্টু বি প্লাস 3 আইটা নির্ণয় করো। এখন আই মানে আমাদের এখানে i2 হতে পারে মানে 2x2 অর্ডার, অথবা i3ও হতে পারে মানে 3x3 অর্ডার, কিন্তু এখানে আমাদের দেখতে হবে এ এবং বি দুইটা ম্যাট্রিক্সে আমাদের 2x2 অর্ডারে, সুতরাং এই আই মানে আমাদের বোঝায় i2, অর্থাৎ এখানে আমাদের 1 0 0 1 হবে। তো এখানে আমাদের যেহেতু সিটা দেওয়া নাই, তো সিটা আমি আগে বাহির করব। দেখো সি ইকুয়াল টু এখানে আমাদের এ মাইনাস বি। তো এখন এটা হলো 1 3 6 4 মাইনাস বিটা হলো 2 1 4 3। এখন আমরা এই দুইটা বিয়োগ করলে আমরা সি ম্যাট্রিক্সটা পাবো। দেখো আমরা বিয়োগ করি, তো এই 1 থেকে -2 বাদ দিলে -1 থাকে, 3 থেকে -1 বাদ দিলে আমাদের 2 থাকে, 6 থেকে -4 বাদ দিলে আমাদের থাকে 2, আর এই 4 থেকে -3 বাদ দিলে থাকে আমাদের 1। তো এই সি ম্যাট্রিক্সটা দেখো আমরা পেয়ে গেলাম সি ম্যাট্রিক্সটা। তো এখন আমরা বাহির করব সি স্কোয়ার, কারণ এখানে সি স্কোয়ার প্লাস 5b প্লাস 3 ইন্টু আই আছে। তো এখন আমরা সি বাহির করলাম, এখন আমরা বাহির করব সি স্কোয়ার। তো সি স্কোয়ার মানে কত, সি ইন্টু সি না। তো এখন সিটা দেখো এখানে -1 2 2 1, এটা হলো সি, তার সাথে আরেকটা সি আমাদের গুণ করতে হবে, তার মানে -1 2 2 1। তো এখন এই দুইটা আমরা গুণ করব। দেখো এই দুইটা পাশাপাশি আমাদের ম্যাট্রিক্স গুণ করার ক্ষেত্রে আমাদের এই সারির সাথে এই কলাম গুণ, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস 2 1 কে 2, আর এটার সাথে এটা গুণ 2 2 4, তার মানে +1 +4। এই সারির সাথে এই কলাম, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস 2 1 কে 2 +2। আবার এই সারির সাথে এই কলাম গুণ হবে, অর্থাৎ এই প্লাসে মাইনাসে -2 +2। আবার এই সারির সাথে এই কলাম গুণ, অর্থাৎ 2 2 4 প্লাস 1 1 কে 1। তো এখন আমরা দেখব এই +1 আর 4 যোগ করলে হয় আমাদের 5, এখানে হয় আমাদের 0, এই -2 +2 মানে 0, এখানে আমাদের 4 আর 1 যোগ করলে 5। আমরা দেখো সি স্কোয়ারের মানটা কিন্তু পেয়ে গেলাম। তো এখন আমরা তোমার 5 ইন্টু বি আর 3 ইন্টু আই এই দুইটাও দেখবো। দেখো যে 5 ইন্টু বি তার মানে কত, 5 ইন্টু বিটা কত, 2 1 4 3। এখন এটা আমাদের গুণ করতে হবে, হ্যাঁ, সবগুলোর সাথে। তো এই 5 দ্বারা 2 গুণ করলে কত, 5 2 10, 5 1 কে 5, 4 5 20, 3 5 15। এটা আমরা পেলাম 5b পেলাম। এখন আমাদের 3 আইটা নির্ণয় করতে হবে। আমি এখানে করি, দেখো 3 ইন্টু আই, এখানে 3 ইন্টু 1 0 0 1 হবে, কারণ এখানে আমাদের যতগুলো ম্যাট্রিক্স আছে সবগুলো 2 অর্ডারের ম্যাট্রিক্স, সুতরাং এখানে আমাদের i2টা নিতে হবে। এখন দেখো 3 এর সাথে 1 গুণ করলে কত, 3, এখানে 0 0 3। এখন আমরা এই হিসাব, এই তিনটা হিসাব আমরা এই পাশে করব। দেখো তো এখন আমি এটা তুলি, প্রথমে সি স্কোয়ার প্লাস 5b প্লাস 3i। তো এখন সি স্কোয়ার মানে কত, 5 0 0 5, 5 0 0 5 প্লাস 5b মানে 10 5 20 15। এখন আমাদের 3i মানে 3 0 0 3। এখন এই তিনটা আমাদের যোগ করলে আমরা
এই ম্যাট্রিক্সটা পেয়ে যাব যেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো দেখো 5 আর 10 15 আর 3 কত 18, 0 আর 5 5 আর 0 মানে 5ই হবে, 0 আর 20 আর 0 তার মানে এখানে আমাদের 20 হবে, 5 আর 15 কত 20 আর 3 23, এটাই আমাদের অ্যান্সার। দেখো তোমরা সবাই বুঝতে পারবে। তো এখন আমরা 3 নম্বরটা দেখব। দেখো 3 নম্বরে এখানে আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x দেওয়া আছে এবং আরেকটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন আমাদের বলছে এফ অফ এ নির্ণয় করো। তো যে সমীকরণটা দেওয়া আছে আমরা এই পাশে আগে ওইটা তুলব। এফ অফ এক্স ইকুয়াল টু 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x। এখন এফ অফ এ মানে এক্স এর জায়গায় আমি এ বসাবো। তো যেহেতু আমি এক্স এর জায়গায় এ বসাইছি সুতরাং এই পাশে আমাদের যত জায়গায় এক্স আছে তত জায়গায় আমাদের এটা বসে যাবে। দেখো 3 ইন্টু আমাদের এ স্কোয়ার প্লাস 5 ইন্টু এ বসে গেছে। তো আমাদের যেটা নির্ণয় করতে বলছে সেটা হলো এফ অফ এ মানে আমাদের 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 5 ইন্টু এ, এটা আমাদের নির্ণয় করতে হবে। এখন এটা আমাদের নির্ণয় করার জন্য প্রথমে আমাদের এই স্কোয়ারটা আগে বাহির করে নিতে হবে, দেন তার সাথে আমাদের 3 গুণ করে তার সাথে আমাদের 5 এটা যোগ করলে আমরা এফ অফ এটা পাবো। তো তার জন্য আমরা প্রথমে এই 3 ইন্টু এ স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ারটা আমরা নির্ণয় করব। দেখো এই স্কোয়ারটা আমরা নির্ণয় করব। এ স্কোয়ার মানে কত এ ইন্টু এ, তার মানে আমাদের এখানে আমাদের 2 1 5 -1 4 3 4 -7 5, তার সাথে আবার এটা গুণ করতে হবে। দেখো তো তার সাথে এ গুণ করলে 2 1 5 -1 4 3 4 -7 5। এখন এই দুইটা ম্যাট্রিক্স আমাদের 3/3 অর্ডারের। এখন এই দুইটা ম্যাট্রিক্স আমাদের গুণ করতে হবে। তো গুণ করার জন্য আমাদের এই সারি আর এই কলামকে নিতে হবে। তো এই সারির সাথে এই কলাম গুণ করলে এই 2 এর সাথে এই 2 গুণ, 1 এর সাথে -1 গুণ, 5 এর সাথে 4 গুণ। তো দেখো আমরা গুণ করি, এই 2 এর সাথে 2 গুণ করলে কত 4, প্লাসে মাইনাসে মাইনাস -1 প্লাস 4 আর 5 20, আবার এটার সাথে এটা গুণ হবে অর্থাৎ আমাদের 2 1 কে 2 2 1 কে 2 প্লাস 4 1 কে 4 মাইনাস 5 7 35। আবার আমাদের এই সারির সাথে এই তৃতীয় কলামটা গুণ হবে অর্থাৎ এই 2 এর সাথে 5 গুণ, তো 5 দুগুণে 10 প্লাস 3 1 কে 3 প্লাস 5 5 25। আবার এই সারির সাথে এই কলামটা গুণ হবে অর্থাৎ এই -1 এর সাথে +2 গুণ অর্থাৎ -2 হবে এখানে -2। এই 4 এর সাথে আমাদের -1টা গুণ হবে অর্থাৎ আমাদের -4 হবে। 3 এর সাথে 4 গুণ করলে আমাদের 3 4 12। এখন আমাদের এই সারির সাথে এই কলামটা গুণ হবে অর্থাৎ আমাদের এই -1 এর সাথে 1 গুণ অর্থাৎ এখানে আমাদের -1 হবে। 4 এর সাথে 4 গুণ করলে 4 4 16। 3 এর সাথে -7 গুণ করলে -21। এখন এই সারির সাথে এই কলামটা গুণ হবে, তো এই -1 এর সাথে 5 গুণ করলে কত -5, 4 এর সাথে 3 গুণ করলে 3 4 12, 3 এর সাথে 5 গুণ করলে 3 5 15। এখন দেখো এই সারির সাথে এই কলামটা গুণ করব, তো 4 এর সাথে 2 গুণ করলে কত 4 দুগুণে 8, -7 এর সাথে -1 গুণ করলে +7 হয়, 5 এর সাথে 4 গুণ করলে 4 5 20। আবার এই সারির সাথে এই কলাম গুণ অর্থাৎ আমাদের 4 1 কে 4 -4 7 28, আবার -5 7 35। এই সারির সাথে এই কলাম গুণ করলে আমাদের কত 4 5 20 -3 7 21 প্লাস 5 5 25। তো দেখো এখন এটা আমাদের হিসাব করতে হবে সবগুলো, হ্যাঁ সবগুলা হিসাব করতে হবে। তো দেখো 4 আর
20 মানে 4 আর 20 যোগ করলে 24 প্লাস 24 মাইনাস 1 তার মানে প্লাস 23 এখন আমাদের এই 2 আর 4 যোগ করলে আমাদের 6 এখন প্লাস 6 মাইনাস 35 তার মানে এখানে আমাদের -29 এখন দেখো 10 আর 25 35 আর 3 38 তো এখন এটা আমরা হিসাব করব দেখো -2 -4 -6 +12 মানে +6 এখন দেখো এই -1 আর -21 তার মানে -22 আর +16 তার মানে -6 হবে। এখন দেখো এই -5 আর 12 মানে +7 +7 আর 15 কত 22 +22 এখন দেখো 7 আর 8 কত 15 7 আর 8 15 আর 20 তাহলে আমাদের 35 এখন দেখো 28 আর 35 তো 8 5 কত 13 13 13 3 হাতে থাকে 1 2 আর 3 5 আর 1 এ 6 তার মানে এখানে আমাদের 63 -63 আর +4 তার মানে আমাদের -59 তো এখন দেখো এই 20 আর -21 তার মানে -1 আর +25 মানে +24 হবে। দেখো আমরা এই স্কোয়ারের মানটা পেয়ে গেলাম 23 -29 38 6 -6 22 35 -59 আর 24 তো এখন আমরা এই স্কোয়ারের মানটা পেয়ে গেলাম। এখন এই 3 × a² + 5 × a এটা আমরা নির্ণয় করব দেখো তো এটা আমাদের নির্ণয় করার জন্য আমাদের 3 × a² মানে কত 23 -29 এখানে 38 6 -6 আর এখানে 22 আর এখানে হবে 35 -59 আর এখানে 24 প্লাস 5 × এটা কত দেখো তো এটা হবে 2 1 5 -1 4 3 4 -7 5 তো এখন এটা আমরা হিসাব করব দেখো এখন আমরা এই 3 দ্বারা এই ম্যাট্রিক্সটাকে গুণ করব দেখো 3 তিরিক্ষে 9 3 দুগুণে 6 প্লাসে মাইনাসে মাইনাস 3 নং 27 27 7 হাতে থাকে কত 2 3 দুগুণে 6 আর 2 এ 8 এবার এটা দেখো 3 8 24 4 হাতে থাকে 2 3 তিরিক্ষে 9 আর 2 এ 11 এখন দেখো 3 6 18 -18 3 দুগুণে 6 3 দুগুণে 6 এবার দেখো 3 5 15 5 হাতে থাকে 1 3 তিরিক্ষে 9 আর 1 এ 10 মাইনাস হবে এখানে 3 নং 27 27 7 হাতে থাকে 2 3 5 15 আর 2 17 3 4 12 12 2 হাতে থাকে 1 3 দুগুণে 6 আর 1 এ 7 তো এখন আমরা এটা গুণ করব হ্যাঁ দেখো এটা গুণ করব 5 দুগুণে 10 5 1 5 5 5 25 -5 -4 5 20 3 5 15 4 5 20 -5 7 35 5 5 25 এখন আমরা যোগ করব এই দুইটা আমরা যোগ করব দেখো এই 69 আর 10 যোগ করলে আমাদের 79 হয় 79 এই -87 আর 5 যোগ করলে -82 হয় 114 আর 25 যোগ করলে দেখো তো এই 4 আর 5 যোগ করলে কত 9
2 আর 1 যোগ করলে 3, আর এখানে একটা আমাদের বসে যাবে। তো এখন দেখো এই 18 আর -5 এখানে হবে 13, আমাদের 13 হবে 13, আর -18 আর 20 আমাদের হবে 2, আর এখানে 66 আর 15, তো 66 আমাদের 76, আর 5 যোগ করলে কত 81 হবে। এখন দেখো এই 105 আর 20 যোগ করলে আমাদের 15 25, মানে 125 হয়। এখন দেখো এই 7 আর 5 যোগ করলে 7 5 12, 12 2 হাতে থাকে 1, 3 আর 7 10, আর 1 11, 11 1 হাতে থাকে 1, ওই 1 এটার সাথে দিলে আমাদের 2, মানে -212, আর 72 আর 25 যোগ করলে দেখো 2 আর 5 কত 7, 7 আর 2 যোগ করলে আমাদের 9। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো